আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হবে যে আসলে যারা নতুন মুরগি করতে চায়, মুরগির ফার্ম করতে চায়, অনেকে পুষ দেয় যে ভাই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা আছে, এটা ওইটা, আবার অনেকে বলে 5-10 হাজার টাকা আছে, কীভাবে শুরু করব। তো আসলে এটা একটা ডিসিশন নেওয়াটা প্রাথমিক পর্যায়ে যদি সঠিক গাইডলাইন না থাকে একটু কষ্টকর ব্যাপার। হ্যাঁ, তো আসলে এটা দুইটাভাবে শুরু করা যায়। আমি আপনাদেরকে কিভাবে শুরু করা যায় প্রথমে একটা আইডিয়া দিব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, দুইটাভাবে শুরু করা যায়। তবে দেশি মুরগির ফার্ম করার সবচেয়ে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার এখানে আসলে দেশি মুরগির চাহিদা সব জায়গায় আছে, কিন্তু তারপরও চাহিদার একটা চাহিদা আপনার বাজার যাবেন, গিয়ে দেখবেন যে কীরকম মুরগির চাহিদা বেশি। হ্যাঁ, দেশি মুরগি তো বিভিন্ন ধরনের হয়, কী রকম চাহিদা এবং সর্বমোট কথা হলো গিয়ে দেশি মুরগির চাহিদা কেমন সেটা দেখবেন। তা আমি বাজারে গিয়ে যাচাই করছি, বা আমার জানা আছে যে দেশি মুরগির চাহিদা আমাদের দিকে যে গলাশিলা, তারপর হচ্ছে গিয়ে আপনাদের খোপাওয়ালা, তারপর হচ্ছে একটু আনকমন কালার, এগুলো মুরগির চাহিদা নর্মাল মুরগির থেকে 50 টাকা বা 100 টাকাও বেশি বিক্রি করা যায়, বড় হলে 100 টাকাও বেশি। ধরেন একটা নর্মাল মুরগি আপনি বিক্রি করলেন 500 টাকা, ওইখানে যদি আপনার একটা গলাশিলা গর্জিয়াস একটা কালার একটা মুরগি হয়, ওইটা বিক্রি করা যায় 600 টাকা। আমাদের এদিকের সিস্টেমটা হচ্ছে এরকম। আর আমাদের এদিকে দেশি মুরগির চাহিদা প্রচুর। তো শুরুটা কিভাবে করবেন আসলে, এটা অনেকেই দেখি বিভিন্ন গ্রুপে পোস্ট দেন, ভাই কী দিয়ে শুরু করব, কিভাবে শুরু করা যায়। আচ্ছা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা অপশন হচ্ছে আপনারা বড় মুরগি কিনবেন, ডিমের মুরগি। সেটা কীরকম হতে পারে? সেটা হতে পারে 1-1.5 মাস পরে ডিম দিবে। যেমন আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাই, আমার মুরগিগুলো আপনারা দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে। এই যে দেখেন, এটা একটা খোপাওয়ালা মুরগি, কালারটা দেখেন। এই যে এটা একটা গলাশিলা মুরগি, কালারটা দেখেন। এই যে এটা একটা খোপাওয়ালা মুরগি, কালারটা দেখেন। এই যে এটা একটা গলাশিলা মুরগি। এই যে এখানে আরও 2টা গলাশিলা মুরগি, এখানে একটা গলাশিলা মুরগ। মূলত এইখানে যে মুরগিগুলি আছে এইগুলো আপনার ডিম দিবে আরও 1-1.5 মাস পরে ডিমে আসবে। হ্যাঁ, 1-1.5 মাস পরে ডিমে আসবে। আমি এই মুরগিগুলো নিজে ইচ্ছে আনছি। এই মুরগিটা অতি সত্তর ডিম দিয়ে দিবে। দেখেন, এটা আনছি আরও 1 মাস হয়ে যাবে অলমোস্ট। এই যে তো মুরগিটার কালারটা দেখেন, সব কিছু দেখেন আপনারা ভিডিওতে তো দেখা যাচ্ছে। আচ্ছা, আরও কিছু মুরগি সংগ্রহ করছি, যেমন এই যে এখানে আছে দেখেন, এই যে এইগুলো রানিং বর্তমানে ডিমে আছে অলরেডি। প্রতিদিন আমি 3 থেকে 4টা ডিম পাচ্ছি, প্রতিদিন 4টা ডিম পাচ্ছি, 3টা ডিম পাচ্ছি। এখানে আমার মুরগি আছে 3, 4, 7, আর একটা আছে নিচে 8টা মুরগি থেকে আমি প্রতিদিন ডিম পাচ্ছি 4টা, 3 থেকে 4টা, মিনিমাম 3টা, সর্বোচ্চ 4টা পাচ্ছি এখনো পর্যন্ত। আরও কয়েকটা দেখছি আমি ডিমে আসতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি বড় মুরগি দিয়ে শুরু করতে চান, যে আপনার বড় মুরগি দিয়ে শুরু করবেন, মুরগি দিয়ে বাচ্চা ফুটাবেন, বা ছোট্ট একটা ইনকিউবেটর কিনবে, 1000-1200 টাকা হলে ইনকিউবেটর পাওয়া যায়, কিনতে পারবেন। তাহলে ধরেন আপনারা যদি 10টা মুরগি কিনেন, হ্যাঁ বড় মুরগি 10টা কিনেন, 10টা মুরগি কিনলে 10টা মুরগির সাথে 2টা মুরগ কিনবেন। আর মুরগিগুলো সুন্দর দেখে চেষ্টা করবেন কিনার, বিশেষ করে মুরগগুলো, কারণ একটা মুরগ থেকেই সবগুলো মুরগির সাথে ম্যাটিং করবে, ওইগুলো ডিম বাচ্চা ওই মুরগের মতো অনেক হবে। তো মুরগটাও মোটামুটি গলাশিলা দেখে একটু কেনার চেষ্টা করেন, বা একটু গর্জিয়াস দেখে। মুরগ আসলে সবই গর্জিয়াস হয়, গলাশিলা দেখে কেনার চেষ্টা করেন। দেখেন এই যে আমার একটা মুরগ দেখেন আপনারা, এই যে গলাশিলা, এই যে একটা মুরগ গলাশিলা, এই যে একটা মুরগ গলাশিলা, 3টা মুরগই আমার গলাশিলা, আরেকটা আছে গলাশিলা ছাড়া, সুন্দর কালার। তো এরকম যদি আপনারা সংগ্রহ করেন তাহলে দেখা যায়, যদি ডিম পাড়া মুরগি আনেন বা ডিম পার কয়েকদিন পরে এরকম আনেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস, যে কোনো একটা আনতে পারেন। 10টা মুরগি যদি পালেন আপনি, মিনিমাম প্রতিদিন 5টা ডিম পাবেন, 4 থেকে 5টা ডিম পাবেন। তো 4 থেকে 5টা ডিম যদি প্রতিদিন আপনি পান, 15 দিনে 4-5টা করে পাইলে আপনার 50-75টা ডিম হচ্ছে। তো মাসে যদি আপনার 5টা করে পান, এবার 4টা করে ধরেন, হ্যাঁ 10টা মুরগি থেকে প্রতিদিন 4টা, দেশি মুরগি তো 4টা করে যদি পান, 3-4 12, 120টা মুরগি ডিম প্রতি মাসে পাবেন আপনারা। তা আপনি যদি প্রতি মাসে 120টা ডিম দিয়ে বসান, 100 বাচ্চা পাবেন মিনিমাম। 100 বাচ্চা পাইলে আপনার দেখেন, ওইগুলো যদি আপনি একটা সার্কেলে করে নিয়ে আসতে পারেন, প্রতি মাসে 100 বাচ্চা ফুটাইতে বিক্রি করতে পারেন। 3 মাস 4 মাস পাইলে, এটা আপনার যা যা ব্যক্তিগত সুবিধা অসুবিধা অনুযায়ী, প্রতি মাসে আপনার যদি 3 মাস পর থেকে দেখা যায় যে প্রতি মাসেই পাবেন বাচ্চা।
তো ওইভাবে একটা সার্কেল করতে পারেন। এটা হচ্ছে একটা অপশন, বড় মুরগি দিয়ে শুরু করা। আপনাদের হিসাব খুব সিম্পল, হ্যাঁ, খুব কঠিন কিছু না আসলে। আর বড় মুরগি কিনতে গেলে আসলে একটা সমস্যা আছে। আপনার সমস্যাটা হলো কি, মুরগি বলতেই সমস্যা। অনেকে বলে ভাই দেশি মুরগির রোগ হয় না। ভাই বাজার থেকে কিনলে রোগ আক্রান্ত পাইতেই পারেন। তো ট্রিটমেন্টের ব্যাপারে আপনাদের মোটামুটি একটু আইডিয়া থাকতে হবে। আর আইডিয়া যদি নাও থাকে তেমন একটা সমস্যা নেই, এখন তো ডিজিটাল যুগ। আপনার গুগলে সার্চ করে বা ওষুধের দোকানে গিয়ে আপনার বললে মোটামুটি রোগের সিমটমটা বলতে পারলে আপনার ওষুধ দিবে। তো ট্রিটমেন্ট ঠিক সঠিক সময়ে করতে পারলে আসলে তেমন একটা সমস্যা হবে না, ইনশাআল্লাহ আশা করা যায়। তো এই হচ্ছে একটা হচ্ছে দেশি মুরগি বড় দিয়ে শুরু করা। হ্যাঁ, আপনারা শুরু করে দেন, ইনশাআল্লাহ এটা কোনো বিষয়ই না। আমিও হেজিটেশনে ভুগছি যে এইটা ওইটা 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 কত কিছু শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ 15 দিন পর থেকে এইগুলো থেকে ডিম পাচ্ছি। আর আরেকটা কীভাবে শুরু করতে পারেন চলেন সেটা আমার বাচ্চার খাঁচার এখানে নিয়ে যাই। তো সেকেন্ড যে অপশন, এই যে দেখেন আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অপশনটার সুবিধাটা হচ্ছে আপনারা নিজেদের মতো যদি প্যারেন্টস করতে পারেন, সেটার বাচ্চা হবে আপনার নিজের মতো। যেমন প্যারেন্টস তেমন বাচ্চা, সেটার চাহিদা বাজারে অনেক বেশি পাবেন, দাম পাবেন বেশি। আর সেকেন্ড যে অপশন আছে, ডিম কিনে বাচ্চা না কেনার চাইতে ভালো আমার হিসেবে ডিম কিনা যদি আপনি মেনটেন করতে পারেন। ডিম কিনলে আপনার খরচটা কম যাবে। ডিম কিনে বাচ্চা ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটিয়ে ওই বাচ্চা পালা, ওইটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে এটাতে আপনারা মোটামুটি যদি বাচ্চা পালেন তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে বাচ্চার কীরকম রোগবালাই হয়। বাচ্চার রোগবালাই হয়, আমি আসলে বেশ কিছু রোগবালাই পাইছি। এত ভিটামিন খাওয়ার পরেই আমার দেখা যায় হঠাৎ করে ঠান্ডা লাগিয়া বাচ্চা মারা গেছে, হঠাৎ করে একদিনও আপনাকে সময় দেয় না, এরকম হয়েছে আমার। তো এই যে এইগুলো হচ্ছে বাচ্চা আমার, ডিম কিনে বাচ্চা করছি। এই বাচ্চাগুলো এই যে দেখেন, এদিকে আসে একটু বাবারা, যেগুলো হচ্ছে আমার ডিম কিনে আমি ফুটাই বাচ্চা করছি। হ্যাঁ, এ হচ্ছে সেকেন্ড অপশন। তবে আমার মতে ডিম কিনে বাচ্চা না করে আপনার যদি প্যারেন্টস মুরগি কিনে, এটা আমার ব্যক্তিগত মতামত, এক একজনের এক এক রকম মতামত হতে পারে, এটাই স্বাভাবিক। ডিম কিনে যদি বাচ্চা করেন সেক্ষেত্রে আপনার মন মতো হবে না, কারণ আপনার মন মতো ডিম পাবেন না। কিন্তু আপনি যদি প্যারেন্টস কিনে ওইটা থেকে বাচ্চা করেন, আপনার মন মতো বাচ্চা আপনি পাবেন, একবারে যেমন চান তেমনই পাবেন, কারণ তখন আপনার নিজের থাকবে। তো আপনারা শুরু করে দিতে পারেন। আরও ভাই দেশি মুরগি পালতে লাখ লাখ টাকা লাগে না, এটা ভুল ধারণা। আপনারা মোটামুটি 8-10 হাজার টাকা হলে আপনি শুরু করতে পারবেন, এবং সেইভাবে শুরু করাটা উচিত। কারণ মুরগির যদি রোগ হয় আপনি যাতে বড় কোনো লসে না পড়েন। তো আমার পরামর্শ হচ্ছে 10টা মুরগি দিয়া কিন্তু শুরু করতে পারেন। এনাফ 10টা মুরগি যথেষ্ট। 10টা মুরগি দিয়ে শুরু করলে আপনার মোটামুটি ভালো একটা থাকবে মাসে, আশা করা যায়। আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতেছি, কারণ 100 ডিম যদি মাসে পান, 120টা ডিম পান, 10টা মুরগি পালে অনায়াস 120টা ডিম পাবেন মাসে। এনাফ, দ্যাটস এনাফ। তো এইভাবে শুরু করতে পারেন। এই যে একটা রোগ আপনার দেখাই, এটা আমি আসলে এটা ট্রিটমেন্ট করতেছি, এই সেম এই কাজের জন্য ওষুধ দিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না, মুরগি মরেও না, খাওয়া দাওয়া করতে থেকে। তো এইভাবেই 2-3টা বাচ্চারা আমার এরকম প্রবলেম হয়েছে। তা আমি চেষ্টা করে যাচ্ছি, আমিও আসলে কোনো এক্সপার্ট না, তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি যেহেতু নতুন, বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে বিষয়টা কীরকম। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। আর ট্রিটমেন্ট করতে মুরগি দেরি করা যাবে না, এটা হচ্ছে প্রধান শর্ত। ট্রিটমেন্ট যত দ্রুত সুস্থ হবে, যত তাড়াতাড়ি সুস্থ হবে, তত দ্রুত এটা থেকে আগে বের করতে হবে কী কারণে করে ওইটা ট্রিটমেন্ট করতে হবে। যাই হোক বন্ধুরা, আর সর্বশেষ পরামর্শ হলো যে আপনারা বেশি দিয়ে শুরু করবেন না, তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা প্রবল। অল্প দিয়ে শুরু করেন, আল্লাহ ভরসা বাকিটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।